হায় ওপরওয়ালা, কবে থেকে আমি লটারির টিকিট কেটেই চলেছি, একবারও কি আমার ভাগ্য খুলবে না? আমার দিকে একটু তাকা ওপরওয়ালা, আমার দিকে একটু দেখো। সারা জীবন কি এইভাবে গরিব হয়ে বাঁচবো? একটুও কি টাকা পয়সার মুখ দেখতে পাবো না? আজকে একটা টিকিটের ফলাফল বেরোবে, জানি না কি হবে। হয়তো আগের মতো এবারও টাকাটা চলে যাবে। কি আর করা যাবে? হরিপদ কাকা, হরিপদ কাকা, কোথায় তুমি? কোথায় কাকা? তোমার জন্য একটু সুখবর আছে, কোথায় তুমি? আরে আরে, বাইরে কে আমার নাম ধরে ডাকছে বলে মনে হচ্ছে, কিন্তু কে ডাকছে? গোপালের গলা বলে মনে হচ্ছে। হ্যাঁ কাকা, হ্যাঁ তোমার জন্য একটা সুখবর আছে কাকা। আবে সুখবর মানে? কি সুখবর আছে ভাই? কাকা, তুমি এবারে লটারি জিতেছো। কত টাকার জানো? কত টাকার ভাই? পুরো 1 কোটি টাকার লটারি। তুমি বিশ্বাস করতে পারছো কাকা? পুরো 1 কোটি টাকার লটারি জিতেছো তুমি। বলিস কি রে বাবা, সত্যি বলছিস? আমি আমি একদম সত্যি বলছি। তুমি বিশ্বাস করো, তোমার ভাগ্য এবারে ফিরে যাবে কাকা। ডিঙ্কি চিকি ডিঙ্কি চিকি, অবশেষে আমার ভাগ্য খুললো। সারা জীবন গরিব হয়ে বেঁচে থাকবার কোনো মানে হয় না। গোপাল, গোপাল, টাকাটা কবে হাতে পাবো? কিছুদিন সময় লাগবে কাকা। আজকেই তো ঘোষণা হয়েছে, 1 সপ্তাহের মধ্যে টাকাটা আমাদের কাছে চলে আসবে। আমি নিজে তোমাকে নিয়ে গিয়ে টাকাটা নিয়ে আসবো। ঠিক আছে, যেদিন টাকা আসবে সেদিন আমি গোটা গ্রামবাসীকে মাংস ভাতের উৎসব দেব। হ্যাঁ, আমাদের গ্রামে তুমি প্রথম 1 কোটি টাকার লটারি জিতলে। সত্যি তুমি খুবই সৌভাগ্যবান। এর সবই তোর জন্য হয়েছে। টাকাটা আমার হাতে আসতে দে, আমি তোকে খুশি করে দেব। বাবু, বাবু, গ্রামে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেল। আরে কি ঘটনা ঘটে গেছে রে? একেবারে দৌড়াতে দৌড়াতে এখানে এলি। আপনি শোনেননি বাবু? পাগলের মতো প্রশ্ন করিস কেন? শুনিনি বলি তো তোকে জিজ্ঞাসা করছি। আমাদের গ্রামের হরিপদ কাকা 1 কোটি টাকার লটারি জিতেছে। বলিস কি রে? হরিপদ কাকা 1 কোটি টাকার লটারি জিতেছে? বাপ রে বাপ, এত টাকা তো আমি জীবনে কোনোদিন চোখে দেখিনি রে। হ্যাঁ, আমি এবার আপনার কাছ থেকে কাজ ছেড়ে দেব। সে কি রে, আমি আবার কি করলাম? এখন হরিপদ কাকাই দেখবেন এই গ্রামের মোড়ল হয়ে যাবে। সবাই দেখবেন হরিপদ কাকাকে মাথায় করে নাচবে। তাহলে তো ভালোই হয়। হরিপদ কাকাকে এবার গ্রামের মোড়ল করে দিলে আমি অন্তত কিছুদিন রেহাই পাবো। একবার যাবেন নাকি কাকার সাথে দেখা করতে? যেতে তো একবার হবেই, অন্তত তাকে অভিনন্দনটা জানিয়ে আসতে হবে। কিন্তু নগেন, আমার আগে কোনোদিন বিশ্বাস হতো না যে লটারি কেটে এত টাকাও জেতা যায়। তাহলে বলুন বাবু, আপনি তো জীবনে কোনোদিন লটারি কাটলেন না, আপনি আর কি বুঝবেন? এরপর থেকে আমি লটারি কাটবো, বুঝলি? দেখি আমিও যদি কোনোদিন 1 কোটি টাকার লটারি পেতে পারি। ভাগ্যে থাকতে হবে বাবু, না হলে 1 কোটি টাকা আসবার জায়গায় বেরিয়ে চলে যাবে। ঠিক আছে ঠিক আছে, যা হবে দেখা যাবে। হরিপদ কাকার সংস্পর্শে থাকলে নিশ্চয়ই ভাগ্যের উন্নতি হবে বইকি। তাহলে চল নগেন, একবার কাকার সাথে দেখা করে চলে আসি। সারা জীবন বসেই থাকো, এদিকে গ্রামের সবাই উন্নতি করে ফেললো, আর তুমি চুপচাপ বসে বসে শুধু এই করো। কেন, কি হয়েছে? আমি বসে থাকলে তোমার ক্ষতিটা কি? সংসার তো আমার একার, তুমি বসে থাকলেই হবে, আর আমাকে খেটে খেটে মরতে হবে। কি এমন খাটাখাটনি করো তুমি? করো তো দুটো রান্না, তাতেও তোমার গায়ে জ্বালা। গায়ে জ্বালা সেজন্য ধরছে না, ধরছে বাইরের খবরাখবর শুনে। এই মাত্র আমি একটা খবর শুনে এলাম। তা এমন খবর কেন শোনা যাতে তোমার গায়ে জ্বালা ধরে? শুনতে কি আর চাই, কিন্তু মুখরোচক খবর হলে কানে এমনিতেই চলে আসে। তা কি এমন খবর শুনি? আরে আমাদের হরিপদ কাকা লটারি জিতেছে। এ আবার নতুন কি খবর?
আশেপাশের গ্রামের খবর নিয়ে দেখো না কেউ প্রতিদিনই লটারির টিকিট জেতে। এটা আবার নতুনত্ব কি আছে? নতুনত্ব আছে। হরিপদ কাকা কত টাকা লটারি জিতেছে জানো? কত? 1 কোটি টাকার। বলছো কি গো? 1 কোটি টাকা? এত টাকা হরিপদ কাকা জিতেছে? হ্যাঁ, জিতেছে। আমার কথা বিশ্বাস না হলে নিজে গিয়ে জিজ্ঞাসা করে এসো। জিজ্ঞাসা করবার কি আছে? তুমি বলেছো যখন, নিশ্চয়ই এর মধ্যে কিছু না কিছু সত্যতা আছে। কিছু না কিছু সত্যতা নয়, পুরোটাই সত্য। জীবনে তো 1 কোটি টাকা জিততে পারবে বলে মনে হয় না। যাও, হরিপদ কাকার পা দুটো ধুয়ে একটু জল খেয়ে এসো। ঠিক আছে, হরিপদ কাকার জন্য আমাকে এত অপমান সহ্য করতে হলো তো? আমিও বেটাকে ছাড়বো না, দেখে নেব ও কি করে 1 কোটি টাকা ভোগ করতে পারে। আরে ও কাকা, তুমি কোথায় কাকা? তুমি কি করেছো কাকা? আরে বাবু, আসুন আসুন, কি সৌভাগ্য আমার, আপনি আমার বাড়িতে এসেছেন। আরে বাবু, তো আজ থেকে আমি তোমাকে বলবো হরিপদ কাকা। তুমি কি খেলা দেখালে কাকা, একদম দারুণ, লাজবাব। কি আর বলবো, আমার ভাগ্যে যে এরকম আছে আমি ভাবতে পারিনি। যাই হোক, তোমাকে একটা কথা বলি, 1 কোটি টাকা কম টাকা নয়, খুব সাবধানে রাখতে হবে, বুঝতে পারলে? আপনি এখানে দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন না। আচ্ছা চলো চলো, ভেতরে গিয়ে বলি তোমাকে। মানুষের হাতে টাকা এলে বন্ধুও যেমন বাড়ে, তেমন শত্রুও বাড়ে। আশা করছি তুমি এই কথাগুলো জানো। হ্যাঁ বাবু, আমি তো একটু সতর্ক থাকবই, কিন্তু এতগুলো টাকা একবার অন্তত জীবনে চোখে দেখবো। হ্যাঁ শুধু চোখে দেখলে হবে না কাকা, আমাদের কিন্তু খাওয়াতে হবে, আমাদের ভুলে গেলে চলবে না। আরে নগেন, তোদের আবার কি ভুলে যাওয়া যায়? তোরা হলি আমাদের গ্রামের লোক, তোদেরকে ভুলে গেলে চলে? হ্যাঁ কাকা, তা কি খাওয়াবে আমাদের? এইমাত্র গোপালকে বলছিলাম গ্রামের সবাইকে মাংস ভাত খাওয়াবো। বাহ, তাহলে তো একদম জমে যাবে। গ্রামের সকলে মাংস ভাত পেলে একদম লাফিয়ে উঠবে। হ্যাঁ বাবু, একবার টাকাটা হাতে আসতে দিন, তারপর দেখবেন আপনার সঙ্গে পরামর্শ করে এই গ্রামের রূপ পরিবর্তন করে দেব। এখানে একটা কারখানা স্থাপন করব আপনার হাত দিয়ে। সত্যি কাকা, তোমার কথা শুনে খুবই ভালো লাগছে। তোমার যে এত বড় লক্ষ্য আছে সেটা তোমাকে দেখলে বোঝাই যায় না। ব্যাস, সমস্ত কথাবার্তা হয়ে গেল বাবুদের সাথে। আগামী 5 দিনের মধ্যেই পুরো 1 কোটি টাকা হরিপদ কাকার হাতে দিয়ে দেব। হ্যাঁ, নিশ্চয়ই কাকার থেকে কিছু কমিশন পাবো। হ্যাঁ, আমাদের সংসারটা খুব ভালোভাবেই। এই বেটা, তোর নাম গোপাল না? কি কারা তোমরা, মানে? আমরা যেই হই না কেন, তোকে যে প্রশ্নটা করলাম তার উত্তর দে। হ্যাঁ, আমি গোপাল। কেন, কি চাই? তুই লটারির টিকিট বিক্রি করিস তো? হ্যাঁ, করি। তুমি আমাদের সাথে চলো। কিন্তু কোথায় যাব এই রাতের বেলায়? তো তোমরা আমাকে কোথায় নিয়ে যাবে? তুমি দেখছি বড্ড কথা বলো, যেখানে যেতে বলছি আমার সাথে চলো। কি রে গোপাল, 1 কোটি টাকার লটারিটা পুরোটাকে পাইয়ে দিলি? আমি কেন পাইয়ে দেব? এতে আমার কি হাত আছে? যার ভাগ্যে আছে সেই 1 কোটি টাকা জিতবে, যেমন হরিপদ কাকা পেয়েছে। আমার মুখের উপর কথা বলবি না। আমি জানি না, এর মধ্যে নিশ্চয়ই তোর হাত আছে, না হলে বেছে বেছে ওই পুরোটাই কেন? আমি সত্যি বলছি, আমি কিছুই জানি না। আপনি আমার কথা বিশ্বাস করুন। ওসব আমরা জানি না। 1 কোটি টাকা যখন আসছে, তখন সেটা বুড়োর হাতে যাবে না। তার মানে যার টাকা তার হাতে দেব না? তাহলে তো আমার বেইমানি করা হয়ে যাবে। হলে হবে, যদি একটু বেইমানি করতে হয় তাহলে হবে, আর তা না হলে তোকে প্রাণ দিতে হবে। তার মানে আমি কি করলাম যা আমাকে প্রাণ দিতে হবে? শোন, তোর দিকে আমার লোক সারাক্ষণ নজর রাখবে। যদি একটুও বেগরবাই করিস,
তাহলে তোকে খতম করে দেওয়া হবে। লটারির পুরো টাকাটা আমার চাই, তাতে যদি বুড়োটাকে শেষ করতে হয় সেটাই তুই করবি। আমি পারবো না দাদা, আমাকে দয়া করে ছেড়ে দিন, আমি এই পাপ কাজ করতে পারবো না। একেবারে খাল্লাস করে দেব, লাস্ট এখানে পড়ে থাকবে, কুত্তা শেয়ালে খাবে, ঠিক আছে? বুঝলে গিন্নি, হরিপদ কাকার এত সুন্দর মানসিকতা দেখে আমি সত্যিই খুব অবাক হয়ে গেলাম। কেন, কি বললেন কাকা? বললেন টাকাটা হাতে এলে এই গ্রামের মানুষের জন্য একটা কারখানা স্থাপন করবেন আমার হাত দিয়ে। তাই নাকি? তাহলে তো খুব ভালো কথা। হ্যাঁ গো গিন্নি, আসলে আমি একটা ব্যাপার দেখেছি, হঠাৎ করে কেউ বড় লোক হয়ে গেলে না, তার মাথা ঠিক থাকে না, সে ধরাকে সরা জ্ঞান করে। ঠিকই বলেছ, অনেকে তো এত অহংকারী হয়ে ওঠে যে তারা আগের অবস্থা সম্পূর্ণ ভুলে যায়। কিন্তু হরিপদ কাকার ক্ষেত্রে সেই জিনিসটা হবে বলে মনে হয় না। আমি আজকে গিয়েই কথা বলে দেখেছি। হরিপদ কাকা বরাবরই খুব সরল প্রকৃতির মানুষ। ওনার এই জীবনে আর কি বা চাই? যদি উনি গ্রামের মানুষের জন্য কিছু করে যেতে পারেন, তাহলে গ্রামের মানুষেরা অবশ্যই তাকে ধন্য ধন্য করবে। ঠিকই বলেছ, সম্মান দিলে সম্মান পাওয়া যাবে। আর হরিপদ কাকার ক্ষেত্রে সবার মনে জায়গা করে নেওয়ার এই একটাই সুযোগ। হ্যাঁ, এই সুযোগকে তিনি হাতছাড়া করবেন বলে আমার মনে হয় না। দেখবে, তোমার সঙ্গে পরামর্শ করেই সমস্ত কিছু করবে। কি গো, তোমার আজকে আসতে এত দেরি হলো কেন? অন্য কোনো কাজ ছিল নাকি? না গিন্নি, একটা ব্যাপার হয়ে গেল। যে জিনিসটা আমার সঙ্গে জীবনে ঘটেনি, আজকে সেই জিনিসটাই ঘটে গেল। কি হলো, আমাকে খুলে বলো। আজকে একটা মাফিয়ার দল আমাকে ধরেছিল। বলো কি গো, তোমার কাছ থেকে টাকা পয়সা চেয়েছে নাকি? না না গিন্নি, আসলে আমি তো গিয়েছিলাম আমাদের ওপরওয়ালা বাবুদের সাথে কথা বলতে, সেখান থেকে ফিরছিলাম, তখন এরা ধরেছিল। এরা খবর পেয়েছে আমাদের গ্রামের হরিপদ কাকা 1 কোটি টাকা জিতেছে। সেই কারণেই তোমাকে ভয় দেখিয়েছে? হ্যাঁ গিন্নি, আমাকে ভয় দেখিয়ে বলেছে টাকাটা ওদের হাতে দিতে, প্রয়োজনে হরিপদ কাকাকে সরিয়ে দিতে, না হলে আমার ক্ষতি করে দেবে। এবার কি হবে বলো তো? আমি তোমাকে বারবার করে বলেছিলাম এই টিকিটের ব্যবসার কাজ করো না। টাকা পয়সা নিয়ে কারবার খুব ক্ষতিকারক। আরে ভয় পেও না গিন্নি, তুমি যদি এই সময় ভয় পেয়ে যাও তাহলে আমার কি হবে বলো দেখি। আমার খুব ভয় করছে। আমি কি করব বলো তো? তোমার যদি কিছু হয়ে যায়, তাহলে আমি কোথায় যাব? আমার মাথা কাজ করছে না, তুমি আমাকে বুদ্ধি দাও, আমি কি করব। এখন তো আমার দুদিকে বিপদ, সামনে খাদ, পেছনে কুমির। এই কথাটা চেপে রাখা যাবে না। তোমার অবিনাশ বাবুকে বলা দরকার, না হলে কখন যে কি হয় কিচ্ছু বলা যায় না। হ্যাঁ গিন্নি, তাছাড়া আমার কাছে কোনো উপায় নেই, আমাকে বাবুকে বলতেই হবে। বাবু যদি কিছু ব্যবস্থা করতে পারেন তাহলে করবেন। ওই মাফিয়াটাকে না ধরলে ওরা হয় তোমার, না হলে হরিপদ কাকার ক্ষতি করে দেবে। কিন্তু যা হোক করে ওরা টাকাটা নেবেই। আমাকে আজকে ছুরি দেখিয়ে ভয় দেখিয়েছে জানো। বাপ রে বাপ, তাহলে তো ওদের খুব ভয়ঙ্কর বলতে হবে। খুব ভয়ঙ্কর, ওরা খুব ভয়ঙ্কর। আমার দিকে লক্ষ্য রেখেছিল অনেকদিন আগে থেকেই। আজকে আমাকে পাকড়াও করে নিয়ে গেল, তারপর হুমকি দিল। নাগিন্নি, আর একটা দিনও নয়, আমি কালকেই বাবুকে জানাবো। তুই ঠিক সময় আমাকে খবরটা দিয়েছিলিস। তোর কথা অনুযায়ী আমরা গোপালকে আজকে ধরতে পেরেছিলাম। আমি শুধু শুধু মিথ্যে খবর দিতে যাব কেন? আপনাকে মিথ্যে কথা বলে আমার লাভটা কি? কিন্তু শোন, তোর এখানেই কাজ শেষ নয়। তোকে আজকে থেকে গোপাল এবং হরিপদর দিকে নজর রাখতে হবে। ওরা কোথায় যাচ্ছে, কি করছে, সব আমাকে খবর দিতে হবে। ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি সেসব খবর আপনাকে দিয়ে দেব। যা হোক করে টাকাটা আপনার হাতে আসতে হবে, তাই তো? সাবাস, এই না হলো কাজের লোক। এরকম লোকই তো আমার চাই। কিন্তু বাবু, আমি এই কাজ করবার জন্য বদলে কিছু পাবো তো? অবশ্যই পাবি। তুই কি ভাবলি তোকে আমি কিছু দেব না? হে না বাবু, আমি আপনাকে অবিশ্বাস করি না, তবু একবার জিজ্ঞাসা করলাম আর কি। মানে
যারা আমার হয়ে কাজ করে দেয় তারা কোনোদিন খালি হাতে ফিরে যায় না। ওই জন্যই তো আপনার শরণাপন্ন হয়েছি বাবু। এই বুড়োটা লটারি জেতার পর থেকে আমার গিন্নি আমাকে কম কথা শোনায়নি। আমিও এর প্রতিশোধ নেব। বাবু, আপনার সঙ্গে কিছু কথা ছিল জরুরি। আপনার কি সময় হবে? আরে সময় হবে না কি বলছো? তোমার জন্য তো এখন আমার হাতে প্রচুর সময়। বলো বলো, কি বলবে বলো। বাবু, একটা দুর্ঘটনা ঘটতে চলেছে হয়তো, তাই জন্য আপনাকে জানাতে এলাম। দুর্ঘটনা? কেন, কি হয়েছে? বাবু, কালকে আমাকে কতজন মাফিয়া রাস্তায় আটকে ছিল। তারা আমার ক্ষতি করতে চাইছিল। আরে কেন? তোমার ক্ষতি করতে চাইছিল কেন? হরিপদ কাকা লটারি জিতেছে বলে তাদের রাগ এখন এসে পড়েছে আমার উপর। তারা সন্দেহ করছে আমি নাকি তাদেরকে এড়িয়ে হরিপদ কাকাকে 1 কোটি টাকার লটারি জিতিয়ে দিয়েছি। সে কি কথা? তাহলে তো মহা বিপদ। হ্যাঁ বাবু, শুধু গোপালের বিপদ নয়, হরিপদ কাকারও বিপদ। এখন ওকে সুরক্ষার মধ্যে রাখতে হবে। ঠিকই বলেছ। তাহলে তো একটা কাজ করতে হয়। এই নগেন, তুই বরং আজ থেকে হরিপদ কাকার বাড়িতে থাক। নগেন কি পাহারা দেবে হরিপদ কাকাকে? একদমই তাই। এই টাকার অঙ্ক শুনে অনেকেরই চক্ষু চড়ক গাছ যেমন হয়েছে, তেমন অনেক শত্রুরও আবির্ভাব হয়েছে। এ বিষয়ে আমি কাকাকে অনেক আগেই বলেছিলাম। ঠিক আছে বাবু, আমি আজকে থেকে হরিপদ কাকার সাথেই থাকবো, যাতে তার কোনো ক্ষতি কেউ না করতে পারে। আর গোপাল, তুমি একটু সাবধানে থেকো। একা একা কোথাও যেও না। যতক্ষণ না এই মাফিয়াগুলোকে ধরতে পারছি ততক্ষণ খুব সাবধানে থাকতে হবে সকলকে। ঠিক আছে বাবু, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। আমার কিন্তু এরপর খুব ভয় করতে শুরু করেছে। তোরা যা বললি, সত্যি রে, এর থেকে গরিব থাকা অনেক ভালো ছিল। আরে কাকা, আমি থাকতে তুমি কোনো চিন্তা করো না। অবিনাশ বাবু তো ওই কারণেই আমাকে পাঠালেন তোমার কাছে। না রে বাপ, এই পাপের টাকা না এলি ভালো হতো বোধ হয়। না না কাকা, ও কথা বলো না। তোমার টাকা কেউ যেন না নেয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যেহেতু তুমি লটারিটা জিতেছো, সেহেতু টাকাটা তোমার হাত পর্যন্ত না এলে আমরাও থেমে যাচ্ছি না। তোরা আছিস বলেই আমি নিশ্চিন্তে আছি। কিন্তু গোপালের যদি কে 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 যেন দরজায় টোকা দিচ্ছে রে। একদম চুপ করে থাকো, কোনো কথা বলো না। আরে হরিপদ কাকা, একবার বেরিয়ে এসো। তোমাকে অবিনাশ বাবু এক্ষুনি ডাকলো। এটা রতনের গলা না? কিন্তু অবিনাশ বাবু এখন ডাকলেন কেন? তুমি বসো তো, আমি দেখি। উড়ি বাবা, উড়ি বাবা, মেরে ফেললো, উড়ি বাবা। আরে আরে নগেন, এ কি? তোর যে মাথা ফেটে রক্ত বের হচ্ছে। দেখলে কাকা, রতন এই কাজ করে গেল। আজকে যদি আমি না থাকতাম তাহলে নিশ্চয়ই আমাকে মারতে এসেছিল। সে তো বটেই। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে রতন এই দলের সাথে যুক্ত আছে। ঠিক কাছে, আমিও ছাড়বো না। কি বলবো বাবু, কালকে যে এমন ভয়ানক রাত যাবে আমি ভাবতেও পারিনি। আর আপনি নগেনকে সেই সময় পাঠিয়েছেন। নগেন, আমি যে কি বলে তোমাকে ধন্যবাদ দেব। ধন্যবাদ দিতে হবে না বাবু, শুধু রতনকে আমাদের ধরতে হবে, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। রতন তাহলে এই মাফিয়াদের সাথে যুক্ত আছে। এই মাফিয়াদেরকে রতনের মাধ্যমে ধরতে হবে। আর বেশি দেরি করলে হবে না বাবু, না হলে ওরা পালিয়ে যাবে। এখনই একটা ব্যবস্থা করতে হবে। তাহলে চলুন বাবু, আমরা এক্ষুনি রতনের বাড়িতে যাই। গিন্নি, আমি একটু শহরের দিকে গেলাম। হ্যাঁ, কেউ যদি আমাকে খুঁজতে আসে তাহলে বলবে নেই। কিন্তু তুমি এখন শহরে গিয়ে কি করবে? ওখানে কি কাজ পেয়েছো নাকি? বেশি প্রশ্ন করো না তো। হ্যাঁ, কাজ পেয়েছি। তোমাকেও এখান থেকে নিয়ে যাবো 2 দিন বাদ, হয়েছে? কি ব্যাপার রতন, এত তাড়াহুড়ো কিসের? কোথায় চললে? আরে বাবু, আপনারা হঠাৎ করে আমার ঘরে কেন? নগেনের মাথাটা ফেটে গেছে তো, তার খরচাপাতি তোমাকে দিতে হবে তো। কেন আমি খরচাপাতি দিতে যাবো কেন? কারণ তুই এ কাজ করেছিস। কি হয়েছে বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমারই কর্তা তলে তলে মাফিয়াদের সাথে যুক্ত আছে।
ওদের সাথে মিলে কালকে রাতে হরিপদকে মারতে গেছিল। ভাগ্যিস নগেন সেখানে ছিল। ছি 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 ছি, আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি ভুল করে ফেলেছি, আমাকে দয়া করে ক্ষমা করে দিন। শুধু ক্ষমা চেয়ে লাভ হবে না, ওই মাফিয়াদের ঠিকানা আমাদের দিতে হবে, যাতে আমরা ওই মাফিয়াদের ধরতে পারি। আমি সব ঠিকানা তোমাদের দেব, আমি ওদের কাছে নিয়ে যাব নিজে, যাতে ধরতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তবুও দয়া করে আমার কাজের জন্য আমাকে ক্ষমা করে দিন। আগে নিজের কাজটা কর, তারপর ক্ষমা করব কি করব না সেটা আমাদের উপর নির্ভর করছে। আজকে রাতে তাহলে আপনাদের নিয়ে যাব। কিরে, সেই লোক কি আমাদের সঙ্গ ত্যাগ করে দিল নাকি? মনে তো হচ্ছে সেটাই, না হলে আজকে এখনো পর্যন্ত এলো না কেন? তাহলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। এখন যদি ওকে না সরানো যায় তাহলে খুব অসুবিধা হয়ে যাবে। কাকে সরানোর কথা বলছেন, আমাকে? আরে আরে, তোর আসতে আজকে এত দেরি হলো কেন? সমস্ত গ্রামবাসীকে পথ দেখিয়ে আনতে হলো তো, তাই জন্য। তো তার মানে তুই কি বলতে চাস? হ্যাঁ, মানে তুই জেলে বসে বসে জানতে পারবি। আমরা সকলে তোদেরকে ধরে থানায় নিয়ে যাব আজকে। ওরে বাবা, এই যে অনেক লোক চলে এসেছে, এবার এখান থেকে পালাই, না হলে আর বাঁচতে পারবো না। ওরে বাবা, আমাদেরকে দয়া করে ক্ষমা করে দাও, আমি আর জীবনে কাজ করব না। সে তো বটেই, কিন্তু তোকে যে এখন জেলে যেতেই হবে, কেউ বাঁচাতে পারবে না।